ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মিশনে সরাসরি অংশ নেয় মুস্তাফিজ ও ফয়সালের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এমপি আনার হত্যার মূল মাস্টারমাইন্ড শাহিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে জোর তৎপরতা চলছে। হত্যার মূল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি। সারিস মাহমুদের রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় একের পর এক বের হয়ে আসছে রোমহর্ষক তথ্য। কতটা বর্বরতার সাথে খুন করা হয়েছে আনারকে, সেসব বর্ণনা বের হয়ে আসছে গ্রেপ্তার আসামিদের মুখ থেকে। আমাদের ভিকটিম আনোয়ার আজিম যখন বুঝে ফেলে তাদের ৩-৪ জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বের হতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি, তার হাতে ছিল ক্লুফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর কতক্ষণ উনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। বুধবার খাগড়াছড়ি ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ঘাতক দলের সদস্য ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই কিলিং মিশনে অংশ নেন। পরে দেশে এসে পাহাড়ি এলাকার একটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বী সেজে আত্মগোপনে চলে যান। হিন্দু বেশ ধারণ করে ধুতি পরে তারা প্রায় অনেক দিন যাবতই এই পাতালটার নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাঁচার জন্য তারা লুকিয়েছিল। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনে ৭ জন দায়িত্ব পালন করেছেন। এই ৭ জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায়, জিয়াদ হাওলাদার। আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে আমরা তথ্যপত্র দিয়ে নেপাল পুলিশকে সহায়তা করেছি, সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্তি রহমান, তানভীর, তারপরে হলো শিমুল বুইয়া। গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল সাহাজি এবং মুস্তাফিজকে। মূল মাস্টারমাইন্ড শাহিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে জোর তৎপরতা চলছে বলেও জানান ঢাকার ডিবি প্রধান। এদিকে গ্রেপ্তার মোস্তাফিজ ও ফয়সালের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডে অংশ নেয়া এই দুজনই পেশায় ট্রাক চালক বলে জানায় ডিবি। গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।